নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। কম বেশি আপনারা সবাই পাস্তা বাড়িতে বানিয়ে থাকেন। আমি কিভাবে হোয়াইট সস পাস্তা বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 বাটি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের শেপের পাস্তা নিয়ে নিতে পারেন। পাস্তা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর দেব 1 চামচ সাদা তেল। এইবার পাস্তাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন পাস্তা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাঝখান দিয়ে কাটলে খুব ইজিভাবে 2 আধখানা হয়ে যাচ্ছে। এইবার জলটা ঝরিয়ে নেব। সস বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিলাম 1 চামচ বাটার, দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা আমি ভালো করে বাটারের সাথে ফ্রাই করব। অল্প একটু নুন দিয়ে দিলাম। যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ফ্রাই করব। এইবার 1/2 কাপ দুধ আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে ময়দাটা দলা দলা পেকে যাবে। দেখুন আমাদের স্মুথ হোয়াইট সস একদম রেডি হয়ে গেছে। এইবার সসটা আমি সাইডে সরিয়ে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ বাটার, অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা বাটারের সাথে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আমি ছোট ছোট করে কেটে রেখেছি। সবজিগুলো দিয়ে হালকা করে ফ্রাই করব। অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 1 চামচ মিক্স হার্বস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স। আবারও 2 মিনিট মতো ফ্রাই করে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এইবার সসের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তার সাথে সসটা ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মেয়োনিজ। কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ওপর থেকে কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এইভাবে হোয়াইট সস পাস্তা বাড়িতে বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে।
পাস্তা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগেছে